সেফটি ট্যাঙ্কি বাস্ট হয় কেন? সেফটি ট্যাঙ্কি বাস্ট হওয়ার কারণ কি? এই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এখানে যখন আপনারা ট্যাঙ্কিটা একটা করবেন তখন কিন্তু বাস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যখন আপনারা 2টা 3টা করবেন তখন কিন্তু সেফটি ট্যাঙ্কি বাস্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই একটি করলে বাস্ট হওয়ার সম্ভাবনা কেন? আর আমরা যখন সেফটি ট্যাঙ্কি করি বিশেষ করে দেখেন এখানে দেখেন আমরা কিন্তু 3টা চেম্বার করে থাকি। 3টা চেম্বার করলে কি হচ্ছে আপনার আউট লাইনটা কিন্তু স্ট্রেট সোজা দিতে পারতেছেন। স্ট্রেট সোজা যদি আউটলাইনটা করেন তাহলে সেক্ষেত্রে কি করবেন, আপনার গ্যাসটা কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যখন আপনারা একটা হাউস করবেন বা একটা সেফটি ট্যাঙ্কির চেম্বার করবেন তখন কি করবেন, আপনার যখন এর ভিতর মলটা আসবে, যে একটা দিয়ে আসবে একটা দিয়ে বের হয়ে যাবে। এখানে কিন্তু 2টা পাইপ দেওয়া হয়েছে, একটা দিয়ে মল ভিতরে ঢুকবে, একটা দিয়ে বের হয়ে যাবে। যখন বের হয়ে যাবে সেই পাইপটা কিন্তু আপনাকে নিচের দিকে ব্যান করে দিতে হবে। তাছাড়া কিন্তু এটা কিন্তু ট্যাঙ্কি একটা, এখানে কিন্তু মল বের হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর যখন ব্যান করে নিচের দিকে পাইপটা দিবেন তখন কিন্তু নিচ থেকে শুধু পানিটা যাবে, মলটা কিন্তু উপরে ভাসবে। এই জায়গাতেই কিন্তু বিশাল সমস্যা। এই জায়গাতেই কিন্তু সেফটি ট্যাঙ্কি বাস্ট হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকে। কারণ এখানে আপনার যখন বাথরুম থাকবে, বাথরুমে কিন্তু কি হবে যে সাইপন লাগানো থাকে, প্যানের সাথে সাইপন বা লং ড্রাপ থাকে, এখানে কিন্তু পানির কারণে কিন্তু গ্যাসটা বের হতে পারে না। তাহলে ওই প্যানের জায়গায় যদি গ্যাস বের হতে না পারে, আপনার যে ট্যাঙ্কির ভিতরে যে আউটলাইনটা দিয়েছেন এই আউটলাইনটা দিয়ে যদি গ্যাস বের না হতে পারে তাহলে তো এই ট্যাঙ্কিটা বাস্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এরকম যদি একটা ট্যাঙ্কিই করেন আপনার পানির লাইনটা নিচে থাকা সত্ত্বেও কিন্তু আপনার উপরে একটা ইট উঠায় নিয়ে এখান থেকে একটা 4 ইঞ্চি পাইপ এক্সট্রা করে কিন্তু আপনাকে বের করে দিতে হবে। যেমন আমরা দেখাচ্ছি, এটা হয়তো মলের লাইন, আবার নিচে যেটা আছে সেটা হয়তো পানির লাইন, বা নিচের পানির লাইন উপরে মলের লাইন। এরকম জায়গায় কিন্তু অবশ্যই একটা এরকম আপনারা গ্যাস পাইপের মতো পাইপটা কিন্তু উপর দিকে উঠায় দিতে হবে। গ্যাস পাইপের মতো যদি পাইপ উপর দিকে উঠায়া দেন সেক্ষেত্রে কি হবে, এই গ্যাসটা কিন্তু ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট বের হয়ে যাবে উপরের দিকে। আর যদি 2টা চেম্বার করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম আসবে না। 2টা চেম্বার করলে কি হবে, আপনার এখানে যে স্যানিটারি যে পাইপটা মানে আউটলাইনের পাইপটা যখন দিবেন, যে পানিটা আউট বের হয়ে যাবে, ওই পাইপটা কিন্তু উপর দিকে যদি উঠায় দেন সেক্ষেত্রে আপনার কি হবে যে শুধু পানির সাথে গ্যাসটাও কিন্তু বের হয়ে যাবে। আর যখন নিচের দিকে ব্যান করে দিবেন তখন কিন্তু গ্যাসটা বের হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাঙ্কির অনেক সমস্যা হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি সেফটি ট্যাঙ্কির চেম্বার কয়টা করবেন, 3টা করবেন না 2টা করবেন না একটা করবেন, তাহলে আপনার কাজটা কোনটা ভালো হবে। একটার চাইতে আমার মনে হয় 2টা থেকে 3টা সেফটি ট্যাঙ্কিটা করা আপনার জন্য প্রযোজ্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি এখান থেকে।